আজকে আবার পরের দিন ঈদের শপিংয়ের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আর আজকে এই ভিডিওটি রাত 8টা থেকে শুরু করলাম। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো। আমি আপনাদের আগের ভিডিওতে ঈদের শপিংয়ের প্রথম দিনের কিছুটা ক্লিপ দেখিয়েছিলাম। তো আজকে আবার দ্বিতীয় দিন চলে আসলাম শপিং করতে, কারণ ছোটো ছেলেটার ড্রেস হয়নি। দুটো টি শার্ট নিয়ে দিয়েছিলাম আগের দিন, তো আজকে আবার চলে আসলাম ওর ড্রেস কিনতে। তো আপনারা দেখতে থাকুন কি কিনছি না কিনছি, আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এদিকে ওদিকে ঘোরাঘুরি করছি, এটা ওটা দেখছি, যেগুলা কেনার উদ্দেশ্যে আসিনি ওইগুলাও দেখছি। আর খুব সুন্দর সুন্দর ড্রেস বা খুব সুন্দর সুন্দর জিনিসপত্রগুলা ছিল, পারফিউম, এরপর লিপস্টিক। আর আমরা মেয়েদের একটা দুর্বলতা থাকে, এই যে পারফিউম, লিপস্টিক, এরপর সাজুগুজুর জিনিসপত্র, লেডিস পার্স, এগুলা যেদিকেই দেখি না কেন মন যেন দৌড়ে চলে যায় এইগুলার পাশে, আর কিনতে চেষ্টা করি। তাই মানে বারবার এইগুলার দিকে চলে এসেছি আর কয়েকটা জিনিস কিনেছিও। তো দেখুন, আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। ছেলে ওইদিকে হাঁটাহাঁটি করছে, তো আমি বললাম কিছুটা ক্লিপ নেব, তুমি সুন্দর করে হেঁটে আসো সামনে থেকে। তো ওই দেখুন ও হেঁটে আসছে, আর খুব সুন্দর মডেল যেরকম হাঁটে ওইভাবেই হেঁটে আসছে, আপনারা দেখুন। ও এদিকে পোজ দিচ্ছে আর বারবার দেখছে কেউ দেখছে কি না ওকে, এদিকে লজ্জাও আছে আর বারবার দেখছে কেউ আসছে কি না, আর এদিকে পোজও দিচ্ছে ক্যামেরার সামনে। আর অনেকটা টাইম পেরিয়ে গেল এটা ওটা কিনতে কিনতে। আর শপিংয়ে বের হলে আপনারা নিশ্চয়ই জানেন টাইমের একদম বোঝাই যায় না কিভাবে টাইমটা পেরিয়ে যায়। তো একদম 12টা বেজে গেছে, রাত 12টা বলে কথা। আর রমজান মাস থাকার কারণে রাত 12টা বোঝাই যায় না, কারণ অনেক মানুষ থাকে, এরপর দোকানগুলোও খোলা থাকে। তো এখন আমরা বাড়ি চলে যাব। হঠাৎ আমার দেওরকে পেয়ে আমি আর আমার ছেলে আর সবাই ওর গাড়িতে করে বাড়ি চলে আসলাম। ভিডিওটির এই পর্যায় পর্যন্ত যারা আমার পাশে থেকে ভিডিওটি দেখছেন আর হয়তো একটি লাইক দিতে ভুলে গেছেন, তো বন্ধুদেরকে একটি রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে। অবশেষে ঘরে চলে আসলাম, আর ঘরে এসে কাপড় চোপড় খুলে একটু ফ্রেশ হয়ে এরপর আপনাদেরকে কি কি কিনলাম এগুলা একটু শেয়ার করছি। তো এই দেখুন, একটা হাত কাটা টি শার্ট কিনেছি, একটা টি শার্ট, এরপর প্যান্টের সেট কিনেছি, এরপর জিন্স প্যান্ট একটা কিনেছি, এরপর এই দেখুন একটা সেট কিনেছি। তো আপনাদের কীরকম লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এই দেখুন আমি কি কি কাপড় চোপড় কিনলাম, আর আগের দিনও কিনেছিলাম। এখন নিয়ে আসলাম পরের দিনের ভিডিও। তো এখন দুপুর 12টা বাজে। তো এই দেখুন আমার ছেলে আর আমার দেওরের ছেলে কি করছে। ওদের কাকু ওদেরকে চিপসের প্যাকেট, এতটা প্যাকেট নিয়ে দিয়েছেন, তো ওরা গলায় মালা পরে আমার ক্যামেরার সামনে পোজ দিচ্ছে। ওরা কি খুশি, এতটা চিপস ওরা পেয়ে গেল।
আর এদিকে দেখুন মশলার কৌটোটা একদম নোংরা হয়ে গিয়েছিল, তো ওইটা এখন পরিষ্কার করে আমি মশলাগুলা ওই কৌটোতে ভরে নিচ্ছি। এইগুলো অ্যাকচুয়ালি কয়েকদিন পর পর পরিষ্কার করতে হয়, কারণ খুব নোংরা হয়ে যায়। কিচেনের কাজ করতে করতে নোংরা হাতে যখন ছোঁয়াছুঁয়ি করা হয় তখন খুব নোংরা হয়ে যায়। আর তো তার জন্য আমি পরিষ্কার করে নিলাম, আর খুব সুন্দর হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন এখন ইফতারের কি রান্না করব এগুলা একটু রেডি করে নেই। তো প্রথমেই আমি ছোলাটা ভাজা করে নেব। তো এই দেখুন ছোলার মশলাগুলা ভালো মতো কষিয়ে আমি একটু জল দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপর ছোলাগুলা দিয়ে দিলাম। তো এগুলা এদিকে ভাজা হয়ে যাচ্ছে। আর রমজান মাসের বেশি দিন আর বাকি নেই, এই তো ঈদটা কাছাকাছি চলে এসেছে, আমাদের খুশির ঈদ। তো 2 দিন কি 3 দিন আছে রোজার। কিভাবে যে 1 মাসটা পেরিয়ে গেল বোঝাই গেল না, কারণ গরমটা এতটাই লাগেনি। এই শেষের দিকে একটুখানি গরম লেগেছে, আর প্রথম দিকে তো একদম ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। তো তার জন্য রোজা রেখেছি বলে বোঝাই গেল না, কারণ জলের তৃষ্ণাটাও পাইনি। আর এদিকে দেখুন আমি শিম আর আলু দিয়ে একটা তরকারি বানিয়েছি, আর বেশি মাছ দেইনি, কারণ মাছ তরকারির মধ্যে মানে ঘরের কেউই খায় না, ওদের জন্য মাছগুলা ভাজা করে নিয়েছি। এই দেখুন, তো যার ইচ্ছা হবে খেয়ে নেবে, আর বাচ্চারা তো এইগুলা খাবেই না, ওদের ডিম ভাজা করে দেব। আর এদিকে দেখুন কলার মোচা আমি শুটকি মাছ দিয়ে রান্না করেছি, ওইটা ওইভাবে রান্না করে খেতে খুব স্বাদ হয়। আর একটুখানি আমি শিমও দিয়েছি ওইটার মধ্যে। তো এইভাবে আমরা রান্না করে খাই মোচাটা। আর মোচাটা অনেকভাবেই খাওয়া যায়, বড়া বানিয়েও খাওয়া যায়, এরপর ভাজা করেও খাওয়া যায়, আর শুটকি মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়। এইদিকে দেখুন বেগুন ভাজা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর সব রান্নাবান্না হয়ে গেছে, এখন পোলাওটা আমি বসিয়ে দিলাম। ইফতারের টাইমের বেশিক্ষণ বাকি নেই, আর পোলাওটা ইফতারের কিছুক্ষণ আগেই আমি রান্না করি, কারণ পোলাওটা একটু গরম থাকলে খেতে ভালো হয়। আর ইফতারের সময় সবগুলাই গরম গরম খেতে ইচ্ছে করে, তো পোলাও আর ভাতটা আমি একদম ইফতারের কিছু সময় আগে রান্না করি, আর বাকি রান্নাগুলা দুপুরে করে নেই। এদিকে দেখুন আমি ইউটিউবের একজন দিদিভাইয়ের কাছ থেকে পাট শাকের বড়াটা শিখেছিলাম। আমরা অ্যাকচুয়ালি এই বড়াটা কোনো দিন খাইনি। আমরা এই যে কলমি শাকের বড়া খেয়েছি, এইভাবে পাট শাকের বড়া খাইনি। তো ইউটিউবের একজন দিদিভাই একটা ভিডিওতে দেখলাম পাট শাকের বড়া বানিয়েছে, তো আজকে ভাবলাম যে পাট শাকের একটা বড়া বানিয়ে দেখি খেতে কীরকম হয়। তো আমি বেসনের ব্যাটারটা প্রথমে বানিয়ে নিচ্ছি সুন্দর করে, আর এরপর আমি বড়াগুলা একের পর এক ভেজে তুলে নেব। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন, আর যদি আপনাদের আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমি অবশ্যই আপনাদের পরিবারে যুক্ত হয়ে যাব। আর বন্ধুদেরকে একটা কথা বলছি, যারা আমার চ্যানেলটিতে যুক্ত হবেন তারা প্লিজ কমেন্টে পাশে রইলাম, পরিবারে যুক্ত হলাম এই কমেন্টগুলো করবেন না। শুধু আমার কমিউনিটিতে একটা হাই লিখে চলে আসবেন, আমি বুঝে যাব আপনারা আমার পরিবারে চলে এসেছেন। আর এইভাবে যদি কমেন্ট করেন তাহলে এগুলা স্ক্যাম কমেন্ট ধরা হয়, তো এগুলা করলে আমাদের চ্যানেলের খুব ক্ষতি হয়। তো আমারও চ্যানেলের ক্ষতি হবে, আর আপনারও চ্যানেলের ক্ষতি হবে। তো এইভাবে করবেন না কমেন্ট। তো একদম সিম্পলভাবে একটা কমেন্ট করে আসবেন, তো আমি অবশ্যই বুঝে যাব, পরের দিন আপনাদের পরিবারে চলে যাব।
এখন ইফতারের টাইম চলে এসেছে। আমি খাবার দাবারগুলা সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি প্লেটে। তো আপনাদেরকে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আজকে একদম সিম্পলভাবে রান্না করেছি, তো বেশি কিছু করিনি। আমার ইউটিউবের বন্ধুরা যারা আমার শুরু থেকেই আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের ভালোবাসার কারণেই আমি এতটা পথ এগিয়ে আসতে পেরেছি। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে আগামীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।